বন্ধুত্ব। আল্লাহ বললেন, আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরিক বা সমকক্ষ নেই। কিন্তু প্রফেট আমার বন্ধু। এ থেকে বুঝলাম, আল্লাহ চাইলে তার প্রফেট বন্ধুর জন্য এরকম হাজারটা পৃথিবী বানাইতে পারেন। বন্ধুর ভালোবাসা ছাড়া উনি অন্য কিছু বানান নেই। এই যে বন্ধুত্ব কত গভীর একটা ব্যাপার, একটা আত্মার সাথে অপর একটা আত্মার যে গভীর একটা বন্ধনের ব্যাপার, এটা আমরা কখনো কি স্বাভাবিকভাবে ভেবে দেখেছি? এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু মোটামুটিভাবে বদলায়। মানুষের দর্শন, মানুষের চিন্তা, মানুষের ভাবনা, মানুষের অনুভূতি, এমনকি ভালোবাসা, সব কিছু। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত হচ্ছে বন্ধু বদলে যাওয়ার মুহূর্ত। বন্ধু বদলে গেলে বা বন্ধুর ইতিবাচক উন্নতি হলে বন্ধুকে আর তুই করে ডাকা যায় না। তুই এর মধ্যে মেদ চর্বি জমে সেই তুই আপনি হয়ে যায়। যে বন্ধুর সাথে একসময় দরকারি অদরকারি হাজারটা আলাপ হতো কারণে অকারণে, সেই বন্ধুর সাথে খুব জরুরি দরকার কিংবা টাকা ধার সংক্রান্ত বিষয় ছাড়া আর আলাপ হয় না। আমাদের জীবনে এমন অনেক জিনিস আসে যে জিনিসগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো, এই জিনিসটা আমরা কল্পনা করতে পারি না। আবার স্রষ্টা আমাদের জীবন থেকে সেই জিনিসগুলো নিয়ে যান, কিন্তু আমরা অবলীলায় বেঁচে থাকতে পারি, আমাদের দিন চলে যায়। কিন্তু বন্ধু ছাড়া যে আমাদের দিন কিভাবে যায় সেটা যারা বন্ধু হারিয়েছি তারাই জানি। শায়নের একটা গান আছে, গানের দুইটা লাইন এমন যে, বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। এই যে বন্ধু যখন হারিয়ে যায়, ছোটবেলার বন্ধু যখন সময়ের সাথে বড় হলে হারিয়ে যায়, এই যে বেদনা, এই যে দুঃখ আর কাউকে বলার মতো থাকে না, তখন যে অনুভূতিটা হয় এটা পৃথিবীর অন্য সকল অনুভূতির চাইতে আলাদা। তাই যাদের এখনো বন্ধু আছে, যাদের কষ্টের সময় বন্ধুকে পাশে পাওয়া যায়, আনন্দের সময় বন্ধুর সাথে সে আনন্দ ভাগ করে নেওয়া যায়, তাদের উচিত সেই বন্ধুত্বটাকে উপভোগ করা বন্ধু হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আপনার বন্ধুটিকে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন দিতে পারেন এবং জানিয়ে দিতে পারেন তোরা ছিলি, তোরা আছিস এবং তোরাই থাকবি।